তোমরা সবাই অনেকে কমেন্ট করেছো যে বর্তমানে এই মে মাসে লক্ষ্মী ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং সঙ্গে যুবস্মৃতি প্রকল্পের টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে সেটা নিয়ে ভিডিও করতে। তো সেই জন্য আজকে ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা বলে দেবো যে বর্তমানে এই মে মাসে কবে টাকা ঢুকতে পারে, বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এবং বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা এবং সঙ্গে যুবস্মৃতি প্রকল্পের টাকা কবে এই মাসে ঢুকবে, আদৌ কি টাকা ঢুকবে অথবা সরকার যদি পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে কী হবে, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে শেয়ার করে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, বর্তমানে যদি সরকার যদি চেঞ্জ না হয়, অর্থাৎ তৃণমূল সরকার যদি আবার যেতে, সেক্ষেত্রে কিন্তু এই যে প্রকল্পগুলি, রানিং যে প্রকল্পগুলি যেমন লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং যুবস্মৃতি প্রকল্পের টাকা পেতে কোনো রকম সমস্যা হবে না, কিন্তু একটু দেরি হবে। কারণ কি, যে বর্তমানে আপনারা জানেন 4 তারিখতে ভোট ঘোষণা রয়েছে, ভোট ঘোষণার পর তারপর শপথ গ্রহণ হবে, এইসব প্রসেসটা চলবে, তারপরে কিন্তু টাকাটা দেওয়া হবে। টাকা পেতে কোনো রকম সমস্যা হবে না, মে মাসে সবাই কিন্তু টাকা পাবে, কিন্তু টাকাটা 15 থেকে 20 তারিখের পর টাকা কিন্তু সবাইকে দেওয়া হবে। কারণ এই সব প্রসেসগুলি হবে, শপথ গ্রহণ হবে, তারপর টাকা রিলিজ করতে করতে ওই মোটামুটি ধরে রাখতে পারেন যে এই মে মাসের 15 থেকে 20 তারিখের পর টাকা ছাড়া কিন্তু শুরু হয়ে যাবে। টাকা কিন্তু মে মাসে পাবেন। কিন্তু এবার যদি সরকার যদি চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, যদি বিজেপি সরকার যদি যেতে, সেক্ষেত্রে কিন্তু পুরো সিস্টেমটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কারণ বর্তমানে আপনারা জানেন যে বর্তমানে এই যে লক্ষ্মী ভাণ্ডার অথবা যুবসাথী, এগুলো কিন্তু তৃণমূল সরকারের স্কিম। এবার বিজেপি সরকার কিন্তু এর পরিবর্তে নতুন স্কিমের কিন্তু ঘোষণা করেছে। যেমন কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার এবং যুবসাথীর পরিবর্তে যুবশক্তি যে কার্ড আপনাদের আগে ভিডিওতে বলেছিলাম, সেটা হচ্ছে বিজেপি সরকার সেটা চালু করছে যদি তারা ক্ষমতায় আসে। তো সেক্ষেত্রে বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার অথবা যে যুবসাথী অথবা এই যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এগুলোর টাকা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। এগুলো বন্ধ হয়ে তারপর কি হবে, তারপরে তারা যে স্কিমগুলি, যে অন্নপূর্ণা ভাণ্ডার, যুবশক্তি যে প্রকল্প, সেগুলো কিন্তু চালু করা হবে। সবার ফর্ম কিন্তু জমা নেওয়া হবে। জমা নেওয়ার পর তারপরে যারা এলিজিবল তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা প্রোভাইড করা হবে। যে প্রতি মাসে মাসে যে 3000 টাকাটা যেটা তারা প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতি মাসে 3000 টাকাটা, সেটা কিন্তু সবাই পেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু টাকা পেতে কিন্তু আরও সময় লাগবে। তখন কিন্তু মে মাসে আপনারা টাকা পাবেন না। সেগুলো ফর্ম জমা নেওয়ার পর, ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর সবার অ্যাকাউন্টে টাকা ঢুকতে ঢুকতে 1-2 মাস কিন্তু লাগতে পারে, ঠিক আছে। কিন্তু যদি তৃণমূল সরকার পুনরায় ক্ষমতায় আসে, সেক্ষেত্রে কিন্তু এগুলো রানিং প্রকল্প, তো সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা পেতে কোনো রকম সমস্যা হবে না। এই মে মাসে কিন্তু আপনার টাকা পেয়ে যাবেন, কিন্তু টাইমটা একটু চেঞ্জ হয়ে যাবে। এই মাসের কিন্তু এই মে মাসের এই 15 থেকে 20 তারিখের পর কিন্তু সবার অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে, ঠিক আছে। বোঝা গেল পুরো বিষয়টি। এবার এই বিষয়ে যদি আপনার কোনো রকম যদি কোয়েশ্চেন থেকে থাকে অথবা কোনো রকম যদি আপনার মতামত থেকে থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।